হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকে সকাল সকাল বাড়িতে ঘুম থেকে ওঠা থেকে শুরু হয়েছে সারা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান আর কি। যেমন প্রথমটা হচ্ছে আর কি, এখানে এই বিছানাপত্র নতুন করে চাদর পাল্টানো, বিছানায় চাদর পাল্টানো এবং তারপরে খাটের যে ওপরের যে জিনিসগুলো আছে সেগুলোকে একটুখানি ধুলো পরিষ্কার করা। যদিও সেগুলো প্রায় পরিষ্কার করা হয়েই থাকে, কিন্তু তবুও যেদিন ওই যে পরিষ্কার করতে আসে সেদিন সব দিয়েই আর কি পরিষ্কার করা, এরকম আর কি একটা ব্যাপার। আর এই চাদরটা না একদম নতুন, আর এই চাদরটাকে একদিন জল দিয়ে ধুয়ে এর আগে একদিন পেতেছিলাম খুব সম্ভবত, হ্যাঁ। আর সেই রকমই আজকেই পাতলাম আর কি। বেশ ভালো লাগে নতুন চাদর যদি একটু দেখতে বেশ ডিপ কালার হয়, সেটা তো আরোই ভালো লাগে। আর ডিপ কালার যেহেতু আমার এমনি খুব পছন্দ, তাই খুব একটা হালকা কালার আমার একদমই ভালো লাগে না বললেই চলে আর কি। তো যাই হোক, এদিকে এই যে বিছানাটা আমার গোছানো হয়ে গেছে সুন্দর করে, আর বালিশের কভারগুলো তো আগেই পরিয়ে নিয়েছি, কোনো রকম কোনো অসুবিধা নেই বললেই চলে আর কি। তো এবার সাজিয়ে গুছিয়ে রেখে দেবার পালা। এবার ঘরের মধ্যে আরও অনেক টুকিটাকি জিনিসপত্র আছে যেগুলো আমি মাঝে মাঝেই পরিষ্কার করে থাকি। যেমন হচ্ছে এই যে আজকে এই জানালার এইগুলো এত ডিপভাবে ক্লিন করি না, খুব কমই করি। তো নিচের ওই যে রাখার জায়গাটা, তো ওখানে আমাদের অনেক কিছুই থাকে। যেমন হচ্ছে তোমাদের ফোন, কখনো কখনো জোয়ানের কৌটো, কখনো কখনো বোরোলিনের কৌটো, তো অনেক কিছুই এখানে থাকে আর কি। তো জানালা দুটো পরিষ্কার হয়ে গেছে, এবার বসেছি কুলারটা পরিষ্কার করতে। কুলারে প্রচুর পরিমাণে ধুলো বলতে পারো বা নোংরা বলতে পারো, সমস্ত কিছু প্রচুর পরিমাণে এখানে আর কি জমেছিল। তো যাই হোক, সেটাকেই আর কি এদিকে পরিষ্কার করে নিচ্ছি। তাতে কী হবে, আমার মনে হয় হাওয়াটাও আর কি একটু ভালো আসবে বা ঠান্ডা আসবে, কারণ এ বাড়িতে আসার পর থেকে খুব একটা কুলারটাকে পরিষ্কার করেছি বলে মনে হয় না আর কি। তো ঘর দুয়ার ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার ওই বাইরের পোর্শনটা, যে পোর্শনটাতে আমি রেগুলার ঝাঁট দিই এবং রেগুলার মুছি। আর ওই যে সাইডে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা দিয়ে ওপরে যে থাকে সে আর কি ওপরের এই সিঁড়িগুলোকে মুছে পরিষ্কার করে। আর আমাদের ঘর থেকে বেরিয়ে আর এই যে ডান দিকে একটা ঘর আছে, এটাও আর কি একটা ভাড়া দেবার জন্যই ঘর, কিন্তু এখনও পর্যন্ত কেউই এই ঘরটাতে এখনও পর্যন্ত আসেনি। তো নিচে আমরা থাকি আর ওপরে ওরা থাকে। ওপরটা সমস্তটা পরিষ্কার করার দায়িত্ব ওর হলেও নিচের এইটুকু পোর্শনটা পরিষ্কার করি আমি। আর তার সাথে সাথে আমাদের যে উঠোনটা মাঝে মধ্যেই তোমাদেরকে দেখাই, যেমন আজকেও ঝাঁট দিয়েছি, তো সেটা পরিষ্কার বা ঝাঁট দিয়ে হচ্ছে আমি। তো এই অ্যালোভেরা গাছটা আমরা কাটিয়ার থেকে এনেছিলাম, এখনও পর্যন্ত সঙ্গে করে নিয়ে ঘুরছি। তবে মহারাষ্ট্রে আমাদের যত গাছই ছিল সমস্ত গাছগুলোকেই আমরা ওখানে যে পাশের ঘরে যে দিদি থাকতো সেই দিদিকে দিয়ে চলে এসেছি। আনার খুব ইচ্ছা থাকলেও আনতে পারিনি, কারণ টবগুলো ভেঙে যায়, গাছগুলো নষ্ট হয়ে যায়, তো অনেক রকম সমস্যা থাকে, তো যে কারণের জন্য আনা হয়নি। আর ঘরে বেশ পেঁয়াজ আর আলু আনা হয়েছিল, তো আলুটা তো ঢেলে ফেলা হয়েছে, আর পেঁয়াজগুলোকে ছাড়িয়ে পেঁয়াজের যে খোসাগুলো আর কি হয়েছিল শুকনো শুকনো, সেগুলোকে ওই বস্তার মধ্যে জড়ো করেছি, কারণ কাঁচরাওয়ালা এলে তাকে দেবো বলে আর কি। তো ওদিকে উঠোন ঝাড় দিয়ে এসে এদিকে ফ্রিজটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজেও হাতের দাগ প্রচণ্ড থাকে, রান্না করতে করতে কতবার যে ফ্রিজটা খুলে কখনো কাঁচা লঙ্কা নেই তো আদা রসুন নিতে ভুলে যাই, কখনো আদা রসুন নেই তো কাঁচা লঙ্কা নিতে ভুলে যাই, তো এই করে করে ফ্রিজটা প্রচুরবার খোলা হয়ে যায়। তো যে কারণের জন্য এই হাতের এই ছাপগুলো থেকেই যায়, এইগুলোকে খুব একটা ভালো করে পরিষ্কার না করলেই নয় আর কি। তো যাই হোক, ফ্রিজ, ঘর দুয়ার ঝাঁট দেওয়া সমস্ত কিছু কমপ্লিট। এবার হচ্ছে এই বেসিনটা পরিষ্কার করা। তার একটাই কারণ, ঘর ঝাঁট না দিয়ে এই বেসিনটা পরিষ্কার করলে না, বেসিনটা যখন ধুই তখন পাশে প্রচণ্ড জল পড়ে, আর ঝ্যাঁটার মধ্যে জল লাগলে না, ঝ্যাঁটা বা ঝাড়ু যেটাই বলো না কেন, তার মধ্যে জল লাগলে আমার ভীষণ বিরক্ত লাগে আর কি। তো যে কারণের জন্য যেদিন যেদিন পরিষ্কার করি, ঘর ঝাঁট দেবার পরেই পরিষ্কার করি, আর নিচের পোর্শনটাকে ভিজে তোয়ালে দিয়ে খুব ভালোভাবে আর কি ধুয়ে নিই, মুছে নিই আর কি। আর এদিকে চলে এসেছি পেঁয়াজ আর টমেটো কাটতে, কারণ দুপুরবেলার রান্না বান্নার আর কি তোড়জোড় করতে। খুব একটা দুপুরবেলা আজকে বিশেষ কিছু রান্না হবে না, আজকে হবে হচ্ছে আলু চোখা, তার সাথে হবে একটু ডাল, তার সাথে হবে একটু বড়া ভাজা। মাঝে মাঝে এই গরমকালে না বিশেষ সেরকম কিছুই খেতে ইচ্ছা করে না, আর আমার আলু ভাতে মাখা মানে হচ্ছে একটু শুকনো লঙ্কা,
বা কাঁচা পেঁয়াজ বা ডিম সেদ্ধ দিয়ে মাখলে যেটা খেতে লাগে সেটাই বেশি ভালো লাগে। তবে মাঝে মধ্যে এরকম মানে মাখতেও তো ইচ্ছা করে। তো যে কারণের জন্য কড়াই দিয়ে দিলাম হচ্ছে খুব অল্প পরিমাণে এখানে ৫ ফোড়ন, আর তার সাথে এখানে কেটেছি কিছুটা আলু, পেঁয়াজ, তারপরে এখানে কুমড়ো, তারপরে এখানে কেটেছি হচ্ছে করলা, সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে এটাকে করব হচ্ছে একটু শুকনো শুকনো করে ভাজা। আর যেহেতু কুমড়ো দিয়েছি ওটা গলে গিয়ে একটু চচ্চড়ি টাইপেরই আর কি হয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখো এদিকে আমাদের ভাজা মানে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে একটুখানি শুকনো লঙ্কা ভেজে নেবো, সেটা হচ্ছে আলু ভাতে মাখার জন্য। কারণ শুকনো লঙ্কাটা এই কারণেই পেঁয়াজ বা টমেটোমের সাথে আমি মাখি না, মানে ভাজি না, কারণ নামাবার পরে না ওই শুকনো লঙ্কাগুলো বড্ড বেশি যেন মনে হয় যে একটু মানে নরম হয়ে গেছে। তো প্রথম ওটাই হতো। তো যে কারণের জন্য শুকনো লঙ্কাগুলোকে আগে থেকে ভেজে আলাদা করে সাইড করে রাখি। আর তারপরে হচ্ছে ওই পেঁয়াজ বা টমেটম যেদিনকে যেটা ভাজি না কেন সেদিনকে সেটা ভাজি। আর এদিকে ডালও আমার হয়ে গেছে। আর এটা ভাজছি হচ্ছে সাদা তিল, পোস্ত, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা বাটা। আমার মনে হয় যে এটা যদি একটা বড়া করা হয় আর কিছু মানে রান্না করতে লাগে বলে তো আমার তো একদমই মনে পড়ে না, মানে মনে হয় না আর কি। তো যাই হোক, এদিকে আলু ভাতেটাও মেখে নিয়েছি, আর ওদিকে বরমশাইও খেতে চলে এসেছে। আর ওদিকে তোমাদের মানে যেটা উচ্ছে ভাজলাম ওটা, বড়া ভাজা সমস্ত কিছুটাই আর কি রেডি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন হয়েছে জানাবেন।